নমস্কার। আজকে দেখাবো আমাদের দেখুন অসময়ে আম আম হয়েছে আর সুন্দর হয়েছে আমগুলো দেখো। আর এটা হচ্ছে নতুন আম গাছ, একদম ছোট আম গাছটা। আর যখন এইটা প্লাস্টার করে আমাদের এটা, তখন মানে ঢালাই করে তখন সুন্দর করে রাউন্ড করে এটা আম গাছটাকে রেখে দিয়েছে। আর আম গাছে এত আম হয়েছে, এই আমটার নাম হচ্ছে ভাস্তার আম। তো এই আম প্রচুর আম হয়েছে দেখুন, কত বড় বড় আর কত নিচু, মানে অনেকটা আম হয়েছে। এই যে আরো দেখাই ভিতরে আম হয়েছে, এই যে এই ডালটায় দেখুন। আর আরেকটা আমাদের এটা নতুন গাছ, আর একটা আম গাছ আছে 12 মাস আম গাছ, সেটা দেখাই। ওটাতে আমরা, না এদিকে আসো, এই যে এইটা হচ্ছে আমাদের অনেক পুরানো আম গাছ। অনেকটা এর ভিতরে না আম হয়ে আছে। খালি কদিন আগে আম পাকা পাকা আম অনেক কটা হয়েছিল, সেটা পড়েছে, আমরা খাওয়া হয়েছে। তবে না, একটা সত্যি কথা বলতে কি, আমগুলো না তেমন টেস্ট নেই। 12 মাস আম হলে কি হবে, আমগুলো 12 মাস খেতে পারবেন, বছরে 4 বার আম হয়। তো মানে 3 মাস পর পর এই আম হচ্ছে, আবার ফের বোল আসবে, ফের আমের বোল আসবে, ফের আম হবে। দেখুন ছোট হয়ে আছে আবার বড় হয়ে আছে। আর কি বলবো, 12 মাস টক খেতে পারবেন, টক ডাল খেতে পারবেন, চাটনি খেতে পারবেন, কিন্তু আমের পাকা হলে অত কোয়ালিটি ভালো নয়। এবার আমি ওই গাছটায় আসি, আর একবার চলে আসুন। দেখেছেন কত আম, আর কি বড় বড় হয়েছে। এটা হচ্ছে ভাস্তারা। এটা এবার নতুন হয়েছে আমাদের এই আম গাছটায়। একবার হয়েছিল, মানে তখন সিজনে, মানে যখন আমের সিজন হয় সেই সময় একবার হয়েছে। আবার সঙ্গে সঙ্গেই আবার আম বেশি হয়নি, অল্প কটা হয়েছিল, আবার তারপরেই এটা সেকেন্ড বার হলো। আর 12 মাস আম গাছে 3 থেকে 4 বার করে আম হয়, বেশ সুন্দর হয় আম। তো উম আমাদের আম গাছের আমগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের তো মানে বছরে আমাদের আম ডাল বলো, আমের চাটনি বলো, আমাদের কিনে খেতে হয় না আমটা। তো কিছু টকের চাটনি আম সমস্ত কিছু হয়ে যায়, কিন্তু হয় না একটা জিনিস, মানে উম পাকা হলে এই আমগুলো না পাকলে তেমন একটা টেস্ট নেই। এই দেখুন অনেক আম আছে, ভিতরে ভিতরে অনেক আম আছে। আর এটা একদম মন্দিরের গায়ে, এই যে মন্দির আমাদের, মন্দিরটা দেখিয়ে দাও তো। এই যে এটা আমাদের মন্দির। মন্দিরটা কমপ্লিট করিনি, কমপ্লিট করলে অবশ্যই দেখাবো, সবাই কমপ্লিটের আশায় আছে। আর আরেকটা সুখবর, আমরা এই গাছের নিচে দাঁড়িয়ে, মন্দিরের পাশে দাঁড়িয়ে, একটু দূরে যাও বলছি, মন্দিরটা একটু দেখিয়ে দাও। তো এই মন্দিরের সামনে এখনো ভগবান মন্দিরে আসেনি, কিন্তু তবুও মন্দিরটা দেখিয়ে আপনাদের জানাই, আর আম গাছের ধারে দাঁড়িয়ে একটা কথা জানাই, একটা সুখবর জানাই। আজকেই পেলাম সুখবরটা, সেটা হলো আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি, সেট আপ হয়ে গেছে। তো এবার তো আপনার, আর এটা পেয়েছি আপনাদের আশীর্বাদে। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে পাশে থাকবেন। আর সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত। মোটিভেশনটা পেলে কিসে, ফেসবুকে না ইউটিউবে? ফেসবুকে, ফেসবুকে, সেটা না বললে ফেসবুকে সবাই জানবে কন্টেন্ট কি করে? মনিটাইজেশনটা ফেসবুকেই পেয়েছি, আর আজকেই পেয়েছি। তো টাটা, এই পর্যন্ত, নমস্কার, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।